আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব বাংলাদেশ বিষয়াবলী ১৯০৫ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত যেই ঘটনা প্রবাহ আছে সেটার ধারাবাহিক হিস্ট্রি গুলা নিয়ে কথা বলবো। এই জায়গা থেকে সাধারণ জ্ঞানের প্রশ্ন হয়ে থাকে, বাংলাদেশ বিষয়াবলীর প্রিলিমিনারিতে প্রশ্ন হয়ে থাকে। ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত আমার ধারাবাহিক ক্লাসগুলা দেয়া আছে। আমি ১৯০৫ থেকে ১৯৪৭ এর বঙ্গভঙ্গ থেকে দেশভাগ পর্যন্ত এই ঘটনাগুলো আলোচনা করব। আজকের ১৯০৫ থেকে ৪৭ এর পর্ব ১ নিয়ে কথা বলছি। আমরা এগুলো কয়েকটা পর্বে আমরা এই ক্লাসগুলো করব। আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ পরের ভিডিও যেতে পান। ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা, এখানে কয়েকটা প্রিলির প্রশ্ন কিভাবে আসে একটুখানি বলি, তারপর হচ্ছে আমি পুরা ব্যাখ্যাটা আলোচনা করব। একটু সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। যে ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় ১৮৮৫ সালে। কে কংগ্রেস প্রতিষ্ঠা করেন? এলেন অক্টোবিয়ান হিউম, যিনি আহ, ভারতীয় প্রাক্তন যে আহ, আমলা ছিল, ওনার মাধ্যমে এই কংগ্রেসটা প্রতিষ্ঠা হয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিলেন কে? অ্যান্সার হচ্ছে কি লর্ড লিটন ১৮৭৮ সালে। কে ইলবার্ট বিল পাশ করেন? অ্যান্সার ছিল ১৮৮৩ সালে লর্ড রিপন। আহ অ্যালান অক্টোবিয়ান হিউমের সমর্থনে লর্ড ডাফরিন অ্যালান অক্টোবিয়ান হিউমের মাধ্যমে লর্ড ডাফরিনের সমর্থনে এই সংগঠনটা হয়েছিল, এবং এটার প্রথম সভাপতি ছিল উমেশ চন্দ্র ব্যানার্জি, যেগুলো প্রিলিমিনারিতে পরীক্ষা হয়ে থাকে। এবার আসি আমরা এইটার প্রেক্ষাপটে, যে ১৯০৫ সালে বঙ্গভঙ্গের ঘটনার ইতিহাসটা আলোচনা করতে গিয়ে আমাকে একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হচ্ছে। সেটা হচ্ছে কি ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার হিস্ট্রিটা। তো এটার পরে হচ্ছে কি, এই হিস্ট্রিটার পরে হচ্ছে কি আমরা ১৯০৫ সালে বঙ্গভঙ্গের দিকে আলোচনা যাবো আর কি পরের ক্লাসে। আজকে হচ্ছে কি এই ক্লাসটাতে এই জিনিসটা জানবো। প্রথম হচ্ছে ১৮৮৫ সালে আমি লিখেছি যে ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠা। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন ব্রিটিশ ভারত উপমহাদেশকে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে শাসন করতে আসে, তখন আমরা আমরা এই এই যে ১৮৭৮ সালের ঘটনার দিকে যদি আসি, যে আহ, তখন সংবাদপত্রে যখন ব্রিটিশ বিরোধী বিভিন্ন কথাবার্তা যখন লেখালেখি হলো, তখন আহ, লর্ড লিটনের নেতৃত্বে ১৮৭৮ সালে সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয়। এই সংবাদপত্রের কণ্ঠ যখন রোধ করা হয়, তখন ইন্ডিয়ান যে আহ, উচ্চশিক্ষিত বা মধ্যবিত্ত যে শ্রেণী সমাজ, মুসলিম বলি, যে বিশেষ করে হিন্দু সমাজ, তারা এটা তীব্র বিরোধিতা করে যে সংবাদপত্রের স্বাধীনতা যখন হরণ করা হয়। এবং এটা হরণ করতে গিয়ে বা এই আহ, হরণ করার মাধ্যমে যে তাদের যে একটা প্রতিবাদ করার ভাষা, সেটার প্রেক্ষাপটে ১৮৮৩ সালে ভারত ইন্ডিয়ান যে সরি ব্রিটিশ যে লর্ড রিপন, বড় লর্ড, এই যে লর্ড রিপন ১৮৮৩ সালে একটা ইলবার্ট বিল পাশ করেন। যে ইলবার্ট বিলটা যে কেন পাশ করে, সেটার অ্যান্সার হচ্ছে কি আহ, যখন ভারতীয় যে কোনো বিচার কার্য সম্পন্ন করা হয়, সেই বিচার কার্য সম্পন্ন করার যে অধিকার বা রাইটস, সেটা আগে ছিল শুধু ব্রিটিশদের, মানে ব্রিটিশ লয়ার্সদের। ইলবার্ট বিলের মাধ্যমে এটা করা হয় যে ইন্ডিয়ান লয়ার্সদেরকেও এই এই পাওয়ারটা দেয়া হয় যে এরাও ব্রিটিশদের যে বিচার কর্মকাণ্ড সম্পন্ন করতে পারবে। হ্যাঁ, এই ইলবার্ট বিলের, তাহলে ইলবার্ট বিলটা পাশ হওয়ার সাথে সাথে আহ, ইন্ডিয়ান যারা মুসলিম যে ইন্ডিয়ান সিভিলিয়ান যারা আছে, বিশেষ করে হিন্দু মধ্যবিত্ত সমাজ যারা আছে, হিন্দু আহ, মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী সমাজ যারা আছে, তারা কিছুটা আহ, স্বাধীনচেতা হয়, এবং ব্রিটিশ বিরোধী মনোভাবের কিছুটা হচ্ছে কি তারা একটা একটা পজিটিভ রেজাল্ট পায়, যে যেটা ব্রিটিশদেরকে কিছুটা হলেও কণ্ঠরোধ করা বা কিছুটা হলেও তাদের যে অধিকার সেটাকে খর্ব করা। তো এটার মাধ্যমে মধ্যবিত্ত হিন্দু সম্প্রদায় এই 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 ঘটনাগুলোর প্রেক্ষাপটে একটা একটা রাজনৈতিক সংগঠন বা একটা সংগঠন প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা তাদের মাথায় আসে, যে ব্রিটিশ আস্তে আস্তে দিন দিন তাদের উপর সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা। হ্যাঁ, ইলবার্ট বিল যখন পাশ হয়, তখন আহ, উম, ব্রিটিশরা ভারতীয়দের উপর একটু আরো অধিকার চাপা, মানে অধিকারকে খর্ব করা, এই বিষয়গুলো নিয়ে এ হিন্দু সম্প্রদায় একটা সংগঠন প্রতিষ্ঠা করার একটা প্ল্যান করে। এবং এই সময়ে প্রাক্তন আমলা ছিল অ্যালান অক্টোবিয়ান হিউম। তিনি আহ, দেখলেন যে এই অঞ্চলে ব্রিটিশ বিরোধী একটা আন্দোলন শুরু হচ্ছিল, বা একটু ব্রিটিশদের প্রতি একটু তীব্র খুব মনোভাব সৃষ্টি হচ্ছিল।
সেই প্রেক্ষাপটে প্রাক্তন আমলা অ্যালান অ্যাক্টিভিয়ান হুইম চিন্তা করলেন ওই সময় লর্ড ডাফরিনের সমর্থনে, বলেছে কি যে আমরা একটু গণবিদ্রোহ থেকে বাঁচতে আমরা আহ, একটা একটা সংগঠন প্রতিষ্ঠা করি, এবং যেই সংগঠনটা পরবর্তীতে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস নামে প্রতিষ্ঠিত হয় 1885 সালের 28 ডিসেম্বর। এটার প্রথম সভাপতি ছিল উমেশ চন্দ্র ব্যানার্জি। এটার মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ ভারতীয়রা আহ ব্রিটিশদের প্রতি ভারতীয়দের আনুগত্য প্রদর্শন, ব্রিটিশ আনুগত্য প্রদর্শন করা। কিন্তু এখানে চরমপন্থী যে ব্রিটিশ বিরোধী শিক্ষিত শ্রেণী সমাজ যেটা ছিল, এবং যারা এই রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেছে ঠিকই, কিন্তু ব্রিটিশদের প্রতি আনুগত্য প্রদর্শন করতে তারা সম্মত হয়নি, এবং এটার বিরোধিতা শুরু করে। তারা আস্তে আস্তে এটাকে একটা রাজনৈতিক সংগঠন রূপদান করে, এবং পরবর্তীতে এই সংগঠনের সদস্য হিসাবে চিত্তরঞ্জন দাস যুক্ত হয়। চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, আবুল কালাম আজাদ, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, নেতাজি সুভাষ চন্দ্র বসু, মোহনদাস করমচাঁদ গান্ধী। এই মোহনদাস করমচাঁদ গান্ধী, মানে আমরা যাকে গান্ধীজি ডাকি, সেই গান্ধীজি তখন আইন ব্যবসার সাথে জড়িত ছিল দক্ষিণ আফ্রিকা থেকে। সে আইন ব্যবসা থেকে ওখানে যে সত্যগ্রহ আন্দোলন করেছিল সেটার সফলতার প্রেক্ষিতে সে ভারতে এসে এই এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই কংগ্রেসের সাথে যুক্ত হয়ে এটার একটা নতুন রূপরেখা বাস্তবায়ন করেন। এবং সর্বোপরি কংগ্রেস এই নেতাজি সরি গান্ধীজির আহ, বলিষ্ঠ নেতৃত্বের কারণে যে অসহযোগ আন্দোলন ডাক দেন, এই অসহযোগ আন্দোলন যখন ডাক দেন, ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয়রা একযোগে এই গান্ধীজির এই অসহযোগ আন্দোলনকে সমর্থন করে দলে দলে মানুষ এই সংগঠনের প্রতি রাজনৈতিক দল হিসাবে কংগ্রেস একটা স্বীকৃতি লাভ করে, এবং এখান থেকে তার যাত্রা শুরু হয়। তো আহ, এভাবে হচ্ছে কি কংগ্রেস সর্বভারতীয় সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়, যেটার প্রেক্ষাপটের পরবর্তী সময়ে যে আমরা জানি 1905 সালে বঙ্গভঙ্গ হয়। এরপরে এটার রেজাল্ট জানবো, তারপর হচ্ছে আস্তে আস্তে আমরা ধারাবাহিক ইতিহাস জানবো। তবে একটা কথা এখানে বলে রাখি যে আহ, তখনকার সময়ে যে ব্রিটিশ ভারতের, বিশেষ করে ভারতীয় যে বাঙালিরা ছিল, ভারতীয় বাঙালিরা যেটা চিন্তা করত সেটার প্রভাব পরবর্তীতে পুরা ইন্ডিয়াতে ছড়িয়ে পড়তো। এই জন্য তাদের একটা ভারতীয় যে সমাজ সংস্কারক, তার নাম ছিল গোপাল কৃষ্ণ গোখলে। উনি একটা কথা বলেছিলেন যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। মানে বেঙ্গলরা, মানে বাঙালিরা আজকে যেটা চিন্তা করে সেটা সর্বভারতীয় অন্যরা আগামীকাল চিন্তা করে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আশা করি আপনাদের ক্লাসটা ভালো লেগেছে। ইনশাল্লাহ পরের সময়ে পর্ব 2 1905 থেকে 1947 ধারাবাহিক পর্বে আমরা সেকেন্ড ক্লাসে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের আলোচনার পর্বে ধারাবাহিকভাবে আমরা থাকবো। সবাই আমার ক্লাসের সাথে থাকেন। ইনশাল্লাহ সাধারণ জ্ঞানের যে গ্যাপ ক্লাসগুলো আছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় আমার চ্যানেলে, এগুলা ইনশাল্লাহ পূরণ হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।